হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর এক্সপ্লোরার ব্লগস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমরা শেয়ার করলাম আমাদের আরেকটি রিসর্টের অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় বেড়াতে যাচ্ছি? আমরা যাচ্ছি মৃগাবেনী রিসর্টে। তো এই রিসর্টের যাবতীয় ডিটেলস আমি এই ব্লগে দেব। তো মেয়ে এখন একটু তো বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে। আশা করি ও খুব এনজয় করবে। তো আমরাও আশা করি খুব এনজয় করব। দেখা যাক আমাদের কেমন কাটে। আমরা আজকের দিনটা থেকে কালকে ফিরবো। গল্পটা বেশ কয়েক মাস আগের, 2025-এর 29শে নভেম্বর। মেয়ে তখন সবে সবে হাঁটতে শিখেছে। আমরা চলে গেছিলাম বাই কার মৃগাবেনী রিসর্ট। সেন্ট্রাল হায়দ্রাবাদের থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরেই অবস্থিত এই মৃগাবেনী রিসর্টের পাশেই কিন্তু আছে একটি ন্যাশনাল পার্ক, যার নাম মৃগাবেনী ন্যাশনাল পার্ক। আর এই ন্যাশনাল পার্ক বিশেষত বিখ্যাত হচ্ছে হরিণের জন্য। এখানে 350 রকমেরও বেশি স্পটেড ডিয়ার পাওয়া যায়। যাই হোক, আমরা তো সেখানে যাইনি। আজকে আমাদের গল্প এই রিসর্টকে ঘিরে। আমরা কেমন কাটালাম এই রিসর্টে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন আমরা রিসর্টে অলরেডি ঢুকে গেছি। এটা হচ্ছে রিসেপশন। আর রিসেপশনের পাশেই একটা কৃত্রিম জলাশয় তৈরি করে সেখানে রেখে দেওয়া হচ্ছে বেশ কিছু কচ্ছপ। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো সবই স্ট্যাচু বা পাথরের তৈরি, বাট খানিকক্ষণ পরে দেখলাম ওমা না, এগুলো সবই তো জ্যান্ত। এই কচ্ছপকে টাটা করছো। টাটা। এই দেখো তোমার মুখের সামনে একটা কচ্ছপ, এই তো নিচে, এই তো নিচে একটা কচ্ছপ। ও বাবা, কত কচ্ছপ! এই দেখো এইখানে আছে, এইখানে, এই যে এখানে তিনখানা, এখানে তিনখানা, অনেক। ওই এই যে জুটে নড়ছে, এই এর পা ঢোকালো, এই তো নড়ছে, এই তো নড়ছে। ওরে বাবা, কত বড় পাহাড়ে! ওই দেখো নড়ছে। কচ্ছপ দেখে আর রিসেপশনের যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চলে এলাম আমাদের কটেজে। আমরা নিয়েছিলাম লাগুন কটেজের একটি কটেজ। দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল। এটা ছিল আমাদের কটেজ বা আমাদের রুমটা। তো চলো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিই রুম ট্যুর। আমরা পৌঁছেই গেছি। আমি প্রথমেই রুম ট্যুর করে দিই, কারণ একটু পরে রুমের পুরো অগোছালো অবস্থা হয়ে যাবে। এখন একটু ক্লিন আছে, তো সুতরাং আগে দিয়ে দিই রুম ট্যুরটা। তো চলো শুরু করা যাক। ওটা দিয়ে ঢুকেই প্রথমে এখানে একটা কাবার্ড আছে, এখানে এই যে হাই, আর এখান থেকে জাস্ট উল্টো দিকে, মানে ঢুকছি যে ডান দিকে এটা পড়ছে কাবারটা, আর বাঁ দিকে বাঁদিকে পড়ছে ওয়াশরুম। আর আমি আবার নিজেকে দেখি বেশ বিশাল বড় একটা আয়না। আর এটা শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়াটা যথারীতি এরকম একটা সেকশন করা আছে। আর এখানে টয়লেট্রিজ দিয়েছে, ময়শ্চারাইজার, শাওয়ার জেল, আর এটা হয়তো শ্যাম্পু হবে, এখানে কিছু লেখা নেই। আর ডেন্টাল কিট, শাওয়ার ক্যাপ, সোপ ইত্যাদি দিয়েছে। এইবার আমরা বেরিয়ে পড়ি। রুমটা বিশাল স্পেশিয়াস, দেখে বোঝা যাচ্ছে। আমি আরো অনেক বড়। এটা হলো টিভি, এখানে একটা খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং আছে, এখানে একটা টেবিল চেয়ার আছে, আর পুরো সুন্দর সুন্দর দুটো না তিনটে ল্যাম্প আছে। ওইখানেও একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং আছে। আবার এইখানে সাইড টেবিল আছে, আর দুদিকেই সাইড টেবিল আছে অ্যাকচুয়ালি। এখানে ফোন আছে, আর এখানে একটা চেয়ার আর টেবিল আছে। আর যেটা সবচেয়ে সুন্দর জায়গা, মানে যেটা মন ভরে যাবে, সেটা হচ্ছে লাগুন আছে। এটা পরিষ্কার করা হচ্ছে, কারণ এখন আমরা জলে ঝাঁপাবো। এটাই আমাদের কটেজের সঙ্গে এটা।
এখানে টোটাল 4টে না 5টা কটেজ আছে। এই দাদাকেও এখানে পেয়ে গেছি, ইনি বাঙালি, তো ভালোই, যেখানেই যাই আমরা কেউ না কেউ বাঙালি থাকি সব জায়গায়। আরে খুব মন দিয়ে দেখছে। এখানে একটা বাঙালি আছে, এই যে এই যে তুই বাঙালি না তেলেগু? ও এই তেলেগু, এই তো ও তো তেলেগু। হ্যাঁ, এখানে একটা তেলেগুকে নিয়ে এসেছি আমরা আজকে। এই তুমি তেলেগু ভাষায় কিছু বলো তো। বলবে বলবে কে 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 দুষ্টু, কে দুষ্টু, কে দুষ্টু, কে এটা? আমরা তো অপেক্ষাই করছিলাম পুল ক্লিনিং কমপ্লিট হতেই আমরা রেডি হয়ে গেলাম জলে নামার জন্য। আর এই পুল দেখে বা জল দেখে সবচেয়ে আনন্দ পেয়েছে কিন্তু গুনু। গুনু তো ভীষণ এক্সাইটেড, দেখতেই পাচ্ছ। ও ভীষণ চাইছিল পাপার সঙ্গে নামতে জলে, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাছাড়া জলটাও একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। তো যাই হোক, আমি আর গুনু ওপরেই ছিলাম, শুধু সামিক একটুখানি সুইমিং করে নিল। তারপর আমরা রেডি হয়ে রিসর্টটা একটু ঘুরতে বেরোলাম। আচ্ছা, বলে রাখি এক্ষেত্রে এর মধ্যে কিন্তু আমি গুনুকেও খাইয়ে দিয়েছিলাম আর আমরাও খেয়ে নিয়েছিলাম, তো সেটা রেকর্ড করিনি। হোয়াট এভার, আমরা এবার রিসর্টটা ঘুরে দেখছি, দেখে নাও তোমরাও আমাদের সাথে। আমরা বেরিয়ে পড়েছি রিসর্টের পুরো প্রপার্টিটা ঘোরার জন্য। তো এখন মোটামুটি 5টা মতন বাজে। এখানে একটু দেরিতে সন্ধে হয়, এখনও বেশ ভালোই আলো আছে। তা আমরা তো বেরিয়েছিলাম রিসর্টটা একটা চক্কর দিতে, কিন্তু বেরিয়ে দেখলাম কোনো এক অফিস থেকে এসছে ডে ট্রিপ করতে। সেখানে প্রচণ্ড হই হই হচ্ছে, প্রচণ্ড কোলাহল, প্রচণ্ড গান বাজনা বাজছে। তো সেই জন্য আমরা ওই দিকটা যেতেই পারিনি। তো আমরা একটু পার্কের দিকটা গেলাম, গুনুকে একটু স্লিপ চড়ালাম, আর তারপর আমরা গেলাম এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর। আমরা রিসর্ট থেকে পুরো বেরিয়ে গিয়ে বাইরের দিক থেকে এন্ট্রি নিচ্ছিলাম রেস্টুরেন্টটার মধ্যে। রেস্টুরেন্টটা ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখো কি সুন্দর অ্যাস্থেটিক এদের ইন্টেরিয়ারটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটার এন্ট্রেন্সটা বাইরের দিক থেকে যেরকম আছে, ভেতর দিক থেকেও কিন্তু আছে। তো আমরা এখানে নিয়েছিলাম জাস্ট এমনি ইভিনিং স্ন্যাক্সের জন্য চা আর পকোড়া, কিন্তু সত্যি বলতে টেস্ট কিন্তু মোটেই ভালো ছিল না। আমরা আবার বেরিয়ে পড়েছি, এখন ডিনারে যাব। তো তার আগে একটু আবার চারদিকটা একটু পাইচারি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি রিসর্টটা খুব একটা বড় নয়। আমরা এর আগে যতগুলো রিসর্ট হায়দ্রাবাদে গেছি, তো তার তুলনায় বেশ ছোটোই লাগলো, কিন্তু বেশ মানে গাছগাছালিতে ভর্তি অবভিয়াসলি, তার জন্য বেশ ঠান্ডাও আছে। শহরের মধ্যে তো খুব একটা ঠান্ডা এখনও পর্যন্ত নেই, রাতের দিকে খানিকটা ঠান্ডা পড়ে, কিন্তু এখানে কিন্তু বিকেল থেকেই বেশ ঠান্ডা। আর ভালো লাগছে এমনিতে, প্রচণ্ড মনে হচ্ছে সেই নর্থ বেঙ্গল ফিলিং আসছে, যে বেশ এটা কোনো ফরেস্টের মধ্যে আমরা আছি, যদিও অতটাও নয়, কিন্তু যাই হোক ভালো লাগছে, সাজানো গোছানো। তবে হ্যাঁ, খাবার দাবার যেটা বললাম, স্ন্যাক্স খেয়ে ভালো লাগেনি, ডিনার খেয়ে দেখতে হবে কেমন লাগে। যাকে এখানে অনেক লোকজন আছে অ্যাকচুয়ালি, আজকে তো উইকেন্ড, আজকে ফ্রাইডে, সেই জন্য বেশ ভিড় আছে। আর এমনি উইকডেজে আসলে অবভিয়াসলি ভিড় কম থাকবে। এখন এসেছি গেম এরিয়াতে, তো এখানে কী কী গেম আছে আমি দেখাচ্ছি। এখন পুরো ফাঁকা হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, 9টা বাজে। তো আমরা এখানে একটুখানি দেখছি কী কী গেম আছে, একটু খেলারও চেষ্টা করছি, যদিও এখানে ক্যারাম ছাড়া কোনোটাই আমি খেলতে খুব একটা পারি না। তো তাও দেখাচ্ছি আমি গেম এরিয়াটা। এখানে কিন্তু ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা আছে, এদেরকে বললে এরা কিন্তু সেটা অ্যারেঞ্জ করে দেয়। তো বেশ ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হালকা লাগছিলো, তার মধ্যে একটুখানি ক্যাম্প ফায়ারের আগুনে নিজেদের শিখে নিয়ে দারুণ লাগলো। তো যাই হোক, তারপর আমরা ডিনারে চলে গেলাম। এবারে কিন্তু আমরা ভেতরে এসি পোর্শনে বসেছি, কারণ সেটা সম্পূর্ণ ঘেরা ছিল, আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখানে গিয়ে গুনু পেয়ে গেছিলো এই ছোট্ট দিদিটাকে, দেখো দুজনের কাণ্ড। ও কোথায় হাঁটা মারছে? She wants to hug her. না আসবে না, ওখানে হাঁটবে।
এদিকে যাবে দিদি আসছে। আর এই ছিল সেদিন আমাদের ডিনারের মেনু। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। কাল রাতে বেশ ভালো ঘুম হয়েছিল, তো এখন মোটামুটি 9:30 বেজে গেছে, 10:30 অবধি ব্রেকফাস্ট। তো আমরা যাই, গিয়ে দেখি কী পাই খেতে, খাবার দাবার কী আছে দেখা যাক। গুনু তো এখনও ঘুম থেকে ওঠেনি, অলরেডি এখানে প্রচুর লোকজন বেরিয়ে পড়েছে, সুইমিং পুলেও নেমে গেছে। তো এরপরে ব্রেকফাস্ট করে খানিকক্ষণ কাটিয়ে আমাদের আবার চেক আউট করতে হবে। গুনু তখনও ঘুমোচ্ছিল, তাই যথারীতি আমি কোলে নিয়ে বসেছিলাম, আর সামিক গেছিলো খাবার আনতে। তারপর সামিক যখন এলো গুনুকে নিয়ে বসলো, আমি তখন গেলাম খাবার আনতে। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই যে ব্রেকফাস্টটা কিন্তু ওদের রেস্টুরেন্টে সার্ভ করা হয় না, ব্রেকফাস্ট সার্ভিংয়ের জন্য আলাদা একটা জায়গা আছে, তো সেখানেই আমরা চলে গেছিলাম। আর এখানে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমামই সাউথ ইন্ডিয়ান মেনু, মেনলি ইডলি, বড়া, ধোসা, উপমা, পুরি এইসবই ছিল। তো আমি তো ধোসা আর পুরি ছাড়া খুব একটা কিছু খাই না, তো এখানে ধোসা আর পুরি একটু নিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে টেস্ট যথারীতি একদম ভালো না, আমাদের অন্তত লাগেনি। আমি বলবো না, সবার তো টেস্ট বাট আলাদা হয়, তো আমাদের লাগেনি। এক ঝলকে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি, দেখে নিন। খুব একটা অপশন নেই, আর অপশনের থেকেও বেশি টেস্ট একদমই ভালো না, কোনোটাই খুব একটা ভালো, খুব দারুণ লেগেছে আমি বলতে পারবো না, বা আমরা বলতে পারবো না, দুজনের কারুরই ভালো লাগেনি খুব একটা। তো যাই হোক, যা পাওয়া যাচ্ছিল সেই সই, তাই দিয়েই আমাদের ব্রেকফাস্টটা আমরা খেলাম। এই যে আমার ব্রেকফাস্টের থালা দেখতেই পাচ্ছ, আর এর সাথে নিয়েছিলাম 1 কাপ চা। এইটা হলো সুইমিং পুল, মানে কমন সুইমিং পুল, যেটা কালকে এত ভিড় ছিল আমি কোনো ভিডিও করতে পারিনি। একটু পরে এখানে আবার ওরকমই ভিড় হবে, কারণ আজকে স্যাটারডে। তো এখন একটু সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো একটু ফাঁকা ফাঁকা আছে, তো এখনই তুলে নিলাম। আর এটা হচ্ছে যেখানে আমরা ব্রেকফাস্টটা করলাম সেই জায়গাটা, মানে এটা অ্যাকচুয়াল রেস্টুরেন্ট না, রেস্টুরেন্টটা তো আমি কালকে দেখিয়েছি, যেখানে আমরা ডিনার করেছিলাম। এই যে দেখো, ঘরে আস্তে আস্তে সে জেগে গেছিলো, তারপর তাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। তো নতুন নতুন সে হাঁটতে শিখেছিল সেই সময়, তো সারাদিনই হেঁটে যাচ্ছে আর পেছন পেছন আমি দৌড়ে যাচ্ছি। তো যাই হোক, তারপর আমাদের টাইম শেষ হয়ে গেল, এবার চেক আউটের পালা চলে এলো। আমরা রেডি হয়ে বাইরে বেরোলাম। বাইরে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজানো, আগেই দেখিয়েছিলাম, স্পেশালি হরিণ টরিনগুলো করা আছে বলে বাচ্চাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ গুনু কতটা খুশি হচ্ছে। তো যাই হোক, বেরোনোর আগে আমি ছোট্ট করে আবার একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখে নাও, এটা হচ্ছে স্পা, যদিও স্পায়ের ভেতর আমরা ঢুকিনি। আর এটা হচ্ছে প্রাইভেট পুলওয়ালা কটেজ। আর এছাড়াও এখানে একটা ট্রি হাউস আছে, চলো ঝটপট করে দেখিয়ে দিই সেটা। তো আমরা সকালবেলা বেরোনোর আগে যখন ঘুরছিলাম তখনও পর্যন্ত কিন্তু খুব একটা ভিড় ছিল না, আস্তে আস্তে লোকজন আসা স্টার্ট করছিল। তো এই দেখো, দেখে নাও, এইটা হচ্ছে ছোট্ট একটা ট্রি হাউস, মানে ওরা এটাকে ট্রি হাউস বলছে, বেসিক্যালি এটা মোটেই ট্রি হাউস নয়। এই ছিল পুরো রিসর্টটা, আমি যতটা পেরেছি পুরোটাই প্রায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বেরিয়ে গেছি, আমরা ফিরে যাচ্ছি বাড়িতে, এবার আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো এমনিতে বেশ সাজানো গোছানো, দেখতে ভালো লাগে, আর বেশ ফটোজেনিক প্লেস, চারদিকে গাছপালায় ভর্তি। কালকে বললাম একটু নর্থ বেঙ্গল ফিল আসবে, কিন্তু ঘরের মধ্যে প্রচুর আরশোলা দেখতে পেয়েছি, যদিও একটু জঙ্গল বা ঠিক আছে। আমরা ওটা লোককে ওখানে বললাম, হাউসকিপারকে, তো তারা এসে 2বার এলো, তারপরে আর আসেনি, এরা একটু প্রচণ্ড ডিলে করছে সব কিছুতে। আর আরেকটা হচ্ছে খাবার নিয়ে আমরা ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড। এখানে আমরা হায়দ্রাবাদে যত রিসর্টে এসেছি, এখানে মোটামুটি একটু সাউথ ইন্ডিয়ান খাবারই থাকে, স্পেশালি ব্রেকফাস্টে, কিন্তু এখানে বড্ড কম অপশন, আর খাবারের টেস্টও নিম্নমানের, ভালো না।
আমাদের অন্তত ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।